গহীন জঙ্গলে একটা স্যান্ডেল দেখা যাচ্ছে। এখান থেকে আমরা একটা গল্প সংগ্রহ করতে পারি। কি গল্প ভাইয়া? একজন মহিলা এখানে এসেছিল, অজগর সাপে তাকে খেয়ে নিল, কিন্তু স্যান্ডেলটা খেতে পারেনি, সেটা ভেসে চলে এসেছে এখানে। আমরা টিম স্যামজন আছি এখন সুন্দরবনের সুন্দরী ইকো রিসোর্টে। এখানে আসার সময় আমরা করেছি অনেক মজা, অনেক ফান, ভিজেছি বৃষ্টিতে, এসেছি বোটে করে এবং সারাদিন অনেক ফান করলেও বৃষ্টির জন্য একটু ব্যাহত হচ্ছে। বাট এই জায়গাটা এসে আসলে মনটা কিন্তু খুব শান্ত হয়ে গেছে। প্রকৃতির মাঝে এই সুন্দরবনে এসে কিন্তু আসলেই খুব ভালো লাগছে এবং এই রিসোর্টের পরিবেশ দেখে আসলেই আমরা সবাই মুগ্ধ এবং সবাই কিন্তু খুব এনজয় করতেছে। সো ব্লগটা কন্টিনিউ করা যাক এবং সবার সারাদিনের অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখব। সো বিগিন দ্য শো। খেলছে লিয়ন ভাই, কি অবস্থা? লিয়ন ভাই, আপনার কি ঘুম পাইছে? আপনার কি ঘুম পাইছে? আর ঘুম তাহলে কি হয়েছে? জুড়তেছেন কেন? আর তো ঘুমাই নাই, আমার এমনি আসলাম না। আপনি এখানে কি দেখতে? আমাদের এখানে আমার স্থানীয়, আমি এখানে বাড়ি আমার। আমি এখানে এই যে যারা মানে বাইরের থেকে আসেন, ওরা সুন্দর ইকো রিসোর্টে যারা ওঠেন, ওনাদের জন্য আমি সারা রাত এখানে নাইট ডিউটি করি এবং ওনাদের সুবিধা অসুবিধার জন্য আমি সারা রাত এইটা হচ্ছে ওনাদের ডাইনিং যে পয়েন্ট আছে, সেখানে হচ্ছে বারান্দা, এখন বৃষ্টি পড়তেছে। আর এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, মানে এখানে এসে আপনি যদি চান বৃষ্টি বিলাসও করতে পারবেন, আর চাইলে আপনার পছন্দের মানুষের সাথে এখানে টাইম স্পেন্ড করতে পারবেন, তাহলে বন্ধু বান্ধবীদের সাথে এখানে আড্ডাও দিতে পারবেন। জায়গাটা অনেক সুন্দর, এসে আমার খুবই ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম যে কি হবে না হবে, বাট এখন আসার পরে এই বৃষ্টি আর এই সুন্দর দৃশ্য দেখে আসলে মনটা ভরে গেছে। তো আপনারা চাইলেও কিন্তু আসতে পারেন। তো আরেকটু যদি ঘুরে দেখি আমরা এই রিসোর্টে আর কি কি আছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে। এটা কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া। এখান থেকে আপনারা ওই পাশে কিন্তু সুন্দর একটা বাগানের মতো দেখতে পারবেন। এটা খুবই সুন্দর। এই প্রকৃতির মাঝে আসলে মানে হারিয়ে যাওয়া ছাড়া আর কোনো কিছু আমি বলতে পারছি না। এখানে ওনাদের কিন্তু রিসোর্টগুলো রয়েছে যেগুলো খুবই সুন্দর, গোলপাতার ছাউনি দেওয়া। এই পাশে ওনাদের খাবারের ব্যবস্থা রয়েছে। এই পাশে কিন্তু আরও একটা ওনাদের কটেজ রয়েছে, অ্যান্ড ওই পাশে দূরে দেখা যাচ্ছে আরও একটা কটেজ রয়েছে। এই পাশে কিন্তু নৌকা আছে আমি দেখতে পাচ্ছি। এই যে এরিয়াটা খুবই সুন্দর একটা এরিয়া। আমার পিছনে আছে নদী, তার পিছনে আছে সুন্দরবন, আর এই সুন্দর রিমঝিম বৃষ্টি এই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু অসাধারণ লাগছে। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমরা চলে যাব বোট নিয়ে সুন্দরবনের ভিতরের ক্যানেলগুলোতে ঘুরতে। সো চলুন বোট ট্যুরটা এনজয় করা যায়।
বছরের অভিজ্ঞতা সম্পন্ন লোক। আমরা এখন গহীন জঙ্গলে, কি ভয়ানক পরিস্থিতি। কই ভাই? তোর মাথার মধ্যে বড় বড় তুমি কাটা ফাট দি বাড়ি ভাই কেমন লাগে? টক আমি নিয়ে নেবো। তোমার দেবেন আসলে এটা খাওয়া কি সেই? সেফ নালে পিঠা খাওয়াচ্ছে আমাকে না? সেফ না, আপনি এবার আমাদের তুই খাস না তুই। রাতের বেলায় এই প্রকৃতির সৌন্দর্যটা আরও বেশি বেড়ে যায়। অ্যান্ড এই রিসোর্টের এই যে সিনারিওটা লাইক অসাম লাগতেছে, নিস্তব্ধ সুন্দর এই গোল পাতার জঙ্গল, পাশে এই রিসোর্টের এই লাইটিং জাস্ট অসাম। এইখানে আসলে মানে মনের পুরো শান্তি লাগতেছে, যে মানে জীবনের যে পূর্ণতা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে এখানে। এত সুন্দর একটা ওয়েদার এখানে, ভালোই লাগতেছে। সো এভাবেই হয়তো বা জীবনের আনন্দের উপভোগগুলো করতে হয়, আনন্দের মুহূর্তগুলোকে ভাগাভাগি করে নিতে হয়, কষ্টের মাঝেও সুখ খুঁজে নিতে হয়। এটাই তো জীবন। আমাদের এই রুমটা রাতের বেলা আরও বেশি সুন্দর লাগতেছে। আমাদের বেডটা মানে জাস্ট ওয়াও। উপরে একটা বেড আছে যেটা দেখতে পাচ্ছেন, ডুপ্লেক্স যেটা। এইখানে লাইটিংটা জাস্ট অসাম লাগতেছে। এই মানে বেড, এই সুন্দর সিঁড়ি, কি বলবো, কোনো কিছু বলার নেই, বলার ভাষা নাই। এইটা মানে নিজে এসে যদি উপলব্ধি না করেন তাহলে কিছু হয়। এইখান থেকেই যে এই নীল আকাশ যেটা লাগতেছে না, awesome। এখন কিন্তু আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, স্ন্যাক্স অলরেডি রেডি। চলুন দেখা যাক কি দিয়েছে অ্যান্ড খাবো। সো আমাদের কিন্তু স্ন্যাক্স দিয়ে দিয়েছে, সবাই কিন্তু খাওয়া শুরু করে ফেলেছে। এই যে খাচ্ছে সবাই, এই হচ্ছে আমাদের স্ন্যাক্স। তো এবার আমরা একটু খাওয়া দাওয়া করি আর কি। সো ওই যে কিন্তু আমাদের জন্য বারবিকিউ রেডি করা হচ্ছে, একটু পরে বারবিকিউটা স্টার্ট হবে। সো তখন হচ্ছে কি আর একটু বেশি ফান হবে, তখন আপনাদের সাথে আবার যোগাযোগ হবে। এখন এই যে স্যামসাং টিম পুরো কিন্তু এখানে তাদের স্ন্যাক্স কমপ্লিট করে ফেলেছে। অ্যান্ড এখন আমরা একটু রুমে গিয়ে চিল করব। তো এখন কিন্তু এই রিসোর্ট থেকে একটা গানের আয়োজন করা হয়েছে, আর সেটা হচ্ছে এখন হচ্ছে ওখানে। তো চলুন শোনা যাক গান তাদের। আর একটু পরে কিন্তু ওই পিছনে বারবিকিউ করা হচ্ছে, ওইখানে আমরা যাব বারবিকিউতে। তো চিল হবে, লেটস গো। রাইতের বাজে 14টা, এখন ওরা বসে বসে খেলতেছে। কি কোন জাহিদ ভাই, রাইতের বাজে 14টা এরা আরো খেলায়। আজকের সকালটা হলো খুবই সুন্দর, সবার রাতের ঘুমানোর কাহিনী শুনতে শুনতে সকালটা শুরু হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের মেইন দরজা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের কটেজ। অ্যান্ড এই পাশে দরজা খুলেই একটা পুকুর আছে, এটা খুবই সুন্দর। অ্যান্ড সোনালি এই রোদ, একটু পরে খাওয়া দাওয়া করতে যাব, খুবই খিদা লাগছে। তো লেটস গো। বালিশ চোরাচুরি, ও মাই গড, এসব কি? আরে আপনারা সব দিয়ে দিলে তো আপনারা হাইরে যাবেন।
আরে বিদায় নেবেন এখন এরকম করেন তো। হেড শট হইছে, হেড শট হইছে। তো আমাদের কিন্তু সকালের যে খানা পিনা ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। খানা ছিল এখানে খিচুড়ি ছিল, আর ওদের আচারি যে মশলাটা ছিল, আচারি সালাদ, ওইটা কিন্তু অনেক জোস, ওইটা অনেক টেস্টি ছিল। এখন আমরা একটু চলে যাব। সো এখন আমরা হচ্ছে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে, আর আমার পিছনে গাড়িতে তেল লোড করা হচ্ছে। আর এখন আমরা বরিশালের উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা কিছুটা খারাপ ছিল, এখন থেকে রাস্তা ভালো আছে। সো আই হোপ খুব তাড়াতাড়ি আমরা বরিশালে পৌঁছে যাবো, অ্যান্ড দেন দেখা যাবে।